মর্নিং সবাইকে। আবার একটা নতুন ট্রিপে সবাইকে স্বাগত। মোমোর দেখবো এবার জগৎটাকে পক্ষ থেকে। আজকে 1 এপ্রিল 31 মার্চ আমরা শুরু করেছি আমাদের রডোডেন্ড্রন ট্রিপ। রডোডেন্ড্রন বার্সে হিলে বার্সে ট্রেক, তার সাথে ওয়েস্ট সিকিম যাব আমরা, রিঞ্চেনকং ছায়াতাল। তো কালকে আমরা রাতে ট্রেনে উঠেছি, কামরূপ এক্সপ্রেসে আমরা এসেছি। আজকে সকালে 5:30টার সময় এনজেপি নেমেছি। আর এখন আমরা বেশ কিছুটা রাস্তা চলে এসেছি, 2 ঘন্টা মতো আমরা সিকিম এন্টার করে গেছি। এখন ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে এরপর চলে যাব আমরা ওখরের দিকে। আমরা 13 জন ভ্রমণ মিলে এই ট্রিপটা করছি। সকলে মিলে আমরা 2টো গাড়িতে রয়েছি। তো আজকে আমরা ওখরেতে নাইট স্টে করবো, আর কাল সকালে আমাদের বাসে রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে সকালবেলা ট্রেক করব। তো দেখাচ্ছি আমাদের সমস্ত ভ্রমণদের। আর আপনারা যেমনভাবে এতদিন পাশে ছিলেন, অবশ্যই পাশে থাকবেন এই ট্রিপটাতেও। দেখতে থাকুন আমাদের ব্লগ। আমরা কীরকম সার্ভিস দিচ্ছি সবটাই আপনাদের দেখাচ্ছি। আর ভ্রমণের প্রচুর ট্রিপ রয়েছে, এর পরেগুলো আপনারা যারা গ্রুপে রয়েছেন অবশ্যই তাদের কাছে আপডেটও যাচ্ছে। আর সবটা আপডেট পেতে হলে অবশ্যই ফোন করে নেবেন আমাদের নাম্বারে 8775877793, এই নাম্বারে। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করছি, সবাই রয়েছে, ব্রেকফাস্ট অর্ডার করা হয়েছে। এই সমস্ত ভ্রমণরা রয়েছে এখানে। রুটি, সবজি, ব্রেড অমলেট এগুলো রয়েছে আমাদের ব্রেকফাস্টে। আমরা এইরকম তিস্তার ধারে এখন ব্রেকফাস্ট করছি। এই তিস্তার জল এখন অনেক শান্ত, আর কিছুদিন বাদেই বর্ষাকাল শুরু হলে তিস্তার খেলা দেখাবে আর কি। এই দিকে রেস্টুরেন্টটা আমাদের, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করছি। দারুণ জায়গা। চলে এসেছি আমরা ওখরেতে। ওখরের একদম ওপর দিকে আমরা রয়েছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। দারুণ একটা জায়গা। এই কটেজগুলোতে আমরা রয়েছি। এখানে 2 4টে রুম আমাদের রয়েছে, আর এই বিল্ডিংটাতে আমাদের 2টো রুম রয়েছে। তো টোটাল 6টা রুম। আমরা 13 জন মিলে এসছি রডোডেন্ড্রন ট্রিপে। এই হচ্ছে এখানে বাগানটা সুন্দর, এখানে দোলনা রয়েছে, তার সাথে গার্ডেন। এই হচ্ছে পুরো জায়গাটা। এই হচ্ছে রুম। এই এখানে ওয়ার্ডরোব রয়েছে, এই বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, সব রকম অ্যামেনিটিস রয়েছে। এখন কারেন্ট নেই। আমরা একটু বাইরে হাঁটতে বেরিয়েছি। এই হচ্ছে চারিদিকে পুরো ফগ হয়ে গেছে। 5 মিনিট অন্তর অন্তর ওয়েদার চেঞ্জ হচ্ছে মোটামুটি।
এই যে কজন মিলে বেরিয়েছি একটু হাঁটতে, দারুণ লাগছে ওয়েদারটা, পুরো ফগি ওয়েদার চারিদিকে। দারুণ। আমাদের হোমস্টের কাছেই এরকম একটা মনেস্ট্রি রয়েছে, কাজ চলছে মনেস্ট্রিতে, খুব সুন্দর একটা জায়গা। আমরা এখানেই এখন হাঁটতে হাঁটতে এলাম। পাশে তো দেখালামই গুরাস, আর ওদিকে হোয়াইট গুরাসও রয়েছে, আপনাদের দেখাবো। সুন্দর মনেস্ট্রি। আশা করছি নেক্সট ইয়ার আমরা যখন আসবো এখানে আবার সবটা রেডি হয়ে যাবে। এই যে হোয়াইট রডোডেনড্রন এইখানেও রয়েছে, শুকিয়ে গেছে অনেকটাই কিন্তু প্রচুর হয়ে রয়েছে হোয়াইট রডোডেনড্রন। আর এই মনেস্ট্রি। চা পকোড়া খাওয়া চলছে, সবাই মিলে আমরা বসে। এই যে পকোড়া, ব্ল্যাক টি, মিল্ক টি, এই পরিবেশে চায় কি চুস্কি, সুন্দর। এই হচ্ছে আমাদের রাতের পোখরের হোমস্টে। একটা মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে এই আলোগুলো দিয়ে, দারুণ লাগছে। ঠান্ডা ভালোই রয়েছে, মেঘলা ওয়েদার, অসাধারণ লাগছে চারপাশটা। এই দেখুন আমাদের হোমস্টেতে আলো দিয়ে অসাধারণ লাগছে। এখন ডিনার চলছে, 8টা বাজে, 8টায় ডিনার দিয়ে দিয়েছে। ভেতরটাও আপনাদের দেখাচ্ছি। ডিনার চলছে, রুটি, আলু ভাজা, চিকেন, সবাই ডিনার করছে। খুব ভালো লাগে মানে দার্জিলিং। চলুন 7 জন যাবো, আপনি আর বৌদি ছেড়ে তো চলুন, তারপর ওদের জিজ্ঞাসা করে বলবেন। গুড মর্নিং সবাইকে। আজকে 2 এপ্রিল, আমরা রয়েছি এখন ওখরেতে। এখন বাজে 7:45। সবাই আমরা রেডি হয়ে গেছি। এবার এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব আজকে বার্সে ট্রেক করতে। এখান থেকে 8 ঘন্টা লাগবে গাড়িতে, তারপর ওখান থেকে 5 কিলোমিটার বার্সে ট্রেক, 5 কিলোমিটার যাওয়া, 5 কিলোমিটার আসা। তো ওখানে রডোডেনড্রন স্যাংচুয়ারি আমরা দেখব। এখন ব্রেকফাস্ট চলছে ম্যাগি আর বয়েলড এগ দিয়ে। এই হচ্ছে এখন ওয়েদার। একটু আগেই রোদ ছিল, আবার এখন কুয়াশার চাদরে ঢেকে গেছে। এই হচ্ছে আমাদের হোমস্টে। দেখুন সকালবেলা শান্ত স্নিগ্ধ, কোনো কোলাহল নেই। সবাই এখন ম্যাগি খাচ্ছে, ম্যাগি আর বয়েলড এগ। এই যে প্রচুর ফুলের সমারোহ এখানে, গার্ডেনটা খুব সুন্দর। আমরা চলে এসেছি বার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি। এই গেট থেকে আমরা এবার হাইকিং শুরু করব। এখান থেকে 5 কিলোমিটার যাওয়া, 100 টাকা করে টিকিট পার হেড আমরা কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমরা এগোতে থাকবো।
একসাথে সবাইকে পাওয়া মুশকিল। এই আমরা এগোচ্ছি, এবার জার্নি স্টার্ট করলাম। দারুণ রাস্তাটা, এই যে আমরা শিলারিগাঁওতে রামিতে ভিউ পয়েন্টেও গেছিলাম, ওটাও মোটামুটি 3 কিলোমিটার ছিল, ওটাও এইরকমই রাস্তা। রডোডেনড্রন খুব একটা নেই ওপরে, যেটা শুনলাম যারা কাল ওপরে ছিলেন ওই গুরাসকুঞ্জে, তারা এখন নিচে নামলেন, নিচে নেমে বললেন ওপরে খুব একটা রডোডেনড্রন নেই। দেখা যাক কতটা কি দেখা যেতে পারে, আপনাদের দেখাবো সবটাই। বৃষ্টি, তারপরে মেঘলা ওয়েদার, সেই জন্য রাস্তা একটু পিচ্ছিল হয়ে আছে। এই গাছটা কি অদ্ভুত লাগছে দেখুন, পুরো শ্যাওলা ধরা গাছ। শাকচুন্নির মতো। অদ্ভুত লাগছে। এই যে ওই গাছটা দেখুন, ফুলগুলো এত বড় বড় সাদা সাদা, কি ফুল! এই যে দেখুন, আমরা এবার কিছু গুরাস দেখতে পেলাম রেড কালারের, প্রচুর গুরাস হয়ে রয়েছে ওপরে। হাঁটাটা খুব সুন্দর, কিন্তু সময় নিয়ে হাঁটতে হবে, হাইক রয়েছে, রাস্তাটা অপূর্ব, ওয়েদারটা খুব ভালো। এই যে এখানে রয়েছে, আরো উপরে উঠলে আরো পাবো আশা করছি। এখানে রেড আর পিঙ্ক দু রকম রয়েছে, জানি না ক্যামেরায় কতটা আসছে। আমরা জাস্ট 1 কিলোমিটার কভার করলাম, হেঁটে চলেছি অমৃত কুম্ভের সন্ধানে। দেখা যাক কতটা কি গুরাস দেখতে পাই। খুব একটা বেশি হয়নি যতটা শুনলাম, দেখা যাক। তবে এই ট্রেলটা, ওয়াকিং ট্রেলটা খুব সুন্দর, ভেতরে গাছগুলো এত মায়াবী লাগছে, শ্যাওলা হয়ে আছে, জাস্ট লাইক এ হরর মুভি। ওয়েদারটাও সেই রকম, দারুণ লাগছে। ফার্স্ট স্টপ এটা, একটা শেল্টার করে রাখা রয়েছে, এখানে একটু বসে রেস্ট নিয়ে নিতে পারবেন। মোটামুটি আমরা 2 কিলোমিটার চলে এসেছি, এখনও 3 কিলোমিটার বাকি। গুরাস খুব একটা দেখতে পাচ্ছি না, যতটুকু দেখিয়েছি আপনাদের ওইটুকুই এখনো পর্যন্ত। বাট ট্রেলটা, আশেপাশে এই গাছপালা, এই অভিজ্ঞতা খুব সুন্দর, আর তার সাথে পুরো ফগি ওয়েদার, দারুণ লাগছে। রাস্তাটা দেখুন, না না অন্য কোনো জন্তু, অন্য জন্তু জানোয়ার হবে, এখানে গরু থাকবে না। হ্যাঁ, রাত্রিবেলা সব বেরোয় তো। এও রয়েছে, রেড পান্ডা থাকে। হ্যাঁ, রাস্তাটা দেখুন আর গাছগুলোকে দেখুন, হ্যাঁ এত সুন্দর লাগছে বলা নয়, কি অসাধারণ। পারলে একবার আসবেন এই রডোডেনড্রন স্যাংচুয়ারিতে। এই দেখুন এখানে ইয়াকের দল রয়েছে, পাথর তুলছে, পাথর ক্যারি করবে। প্রচুর ইয়াক রয়েছে এখানে। 3 কিলোমিটার চলে এসেছি, এখান থেকে আরও 2 কিলোমিটার, মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট মতো লেগেছে 3 কিলোমিটার আসতে। আমরা আস্তে আস্তে আসছি। এই হচ্ছে সারাউন্ডিংস,
এগিয়ে চলেছি আস্তে আস্তে, এখনও মোটামুটি লাগবে, 45 মিনিটস তো লাগবেই। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। আর এখান থেকে 700-750 মিটার মতো অলমোস্ট চলে এসেছি। এখানে প্রেয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে। আমাদের মোটামুটি 2 ঘন্টা মতো লাগলো, 9:30 শুরু করেছি, 11:30 আশা করছি পৌঁছে যাব। এই দেখুন আমরা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি। আমি আর শঙ্কর দা ফার্স্ট। একদম কাছেই আছি এখান থেকে একটুখানি। এই সব হচ্ছে রডোডেনড্রন গাছ। এখানে যা দেখছেন 3 রকমের স্পিসিস পাওয়া যায় যতটুকু জানা, রেড, পিঙ্ক আর হোয়াইট। আমরা 3 রকমই দেখেছি মোটামুটি। আমরা চলে এসেছি, এই হচ্ছে রডোডেনড্রন স্যাংচুয়ারি। লোকালরা যা বলছে এবারে এতটাই বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কিন্তু ব্লুমিং এখনও সেরমভাবে হয়নি, সবই ম্যাক্সিমামটা কুঁড়ি। বৃষ্টি, ঠান্ডা আর রোদ, এই 3টেই কিন্তু দরকার পড়ে এই গুরাসের কমপ্লিট ফোটার জন্যে। তাই আমাদের কপাল খারাপ, এবারে অল্প দেখেই আমাদের রাস মেটাতে হবে। রয়েছে অল্প কিছু রয়েছে, এই দেখুন। এইখানে একটা লেক রয়েছে। আমরা অ্যাট লাস্ট এলাম বার্সে, 0 কিলোমিটার, 0 পয়েন্ট চলে এসেছি। এইখানে যে 2টো হোমস্টে এই সামনেই রয়েছে, আর এইখানে দেখুন ওই প্রেয়ার করার জন্য দেওয়া রয়েছে এইগুলো, সাথে প্রেয়ার ফ্ল্যাগ। এই হচ্ছে গুরাসকুঞ্জ, এইখান থেকে এন্ট্রি। বাইরে টেন্ট লাগানো রয়েছে, আপনারা এখানে এসে থাকতে পারবেন। এই দেখুন অদ্ভুত লাগছে। দারুণ লাগছে। 5 কিলোমিটার হাঁটার পর আমরা বার্সে জয় করলাম। খুব সুন্দর। এখানে অ্যাকোমোডেশনগুলো সব ডরমেটরি টাইপ, আপনারা আসতে পারেন। এই যে টেন্ট লাগানো রয়েছে এই গুরাসের মাঝখানে, আপনারা রাত কাটাতে পারবেন। এই যে আমরা এই কজন আসতে পেরেছি, দীপাদিরা, তারপরে শিশিরদা, এদিকে আশিস দা, দিদি, আর এদিকে শঙ্কর দা আর আমি, আমরা 7 জন মিলে এখানে এসেছি। সবাই বলে দিয়েছি, না বলে দিয়েছি, শিশির দা বলে দিয়েছি। কেমন লাগলো? আমরা
বার্সে থেকে নিচে নামলাম। এইবার এইখানে দেখুন এই রডোডেন্ড্রন ফেস্টিভ্যাল নাচানাচি হচ্ছে। আমাদের সকলকে এখানে ডাকা হলো, আমরা 13 জন মিলে এসেছি ওয়েলকাম করার জন্য। এখানে সবাইকে ডাকা হয়েছে, আমরা সকলে যাব। डोल्मा र उहाँको टिम तपाईँहरू रेडी भइसकेको छ भने मञ्चमा आइदिने म अनुरोध गर्छु। डोल्मा अनि उसको टिमहरू है, अनि यसको साथै গুড মর্নিং এভরিওয়ান। আজকে 3 এপ্রিল আজকে গুড ফ্রাইডে। তো সবাইকে গুড ফ্রাইডে জানিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। কালকে বাসে নেমে তারপরে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। মোটামুটি 2টো নাগাদ আমরা নেমেছি। তো পুরো আমাদের ট্রেকিংটা কমপ্লিট করতে যাওয়ার সময় 2 ঘন্টা, ফেরার সময় মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিটে আমরা নেমে এসেছি। কিছু বয়স্ক মানুষ ছিলেন, তাদের আসতে একটু টাইম লেগেছে, তাই আমরা ওখান থেকে মোটামুটি 3টে নাগাদ বেরিয়েছি। 3টে নাগাদ বেরিয়ে তারপর বাইরে লাঞ্চ করেছি। লাঞ্চ করে আমরা চলে এসেছি রিনচেনপং। তো ওখান থেকে মোটামুটি 2.5 ঘন্টার ডিস্টেন্স। রিনচেনপংয়ে এসে আমরা কালকে রাত্রিরে স্টে করেছি এই হোটেলটাতে। এই হোটেলটা আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে। আর কালকে আর মানে খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর ভিডিও করতে পারিনি। তো এসে স্ন্যাক্স খেয়ে একটু রেস্ট নিয়ে রাত্রিরে ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সকাল সকাল উঠে পড়েছি, এখন 7:30 বাজে। সবাইকে বেড টি দেওয়া হয়েছে। এবার ব্রেকফাস্ট করে আজকে আমরা বেরোবো সাইট সিনে। আজকে আমরা যাব রাবাংলা, টেমিটি গার্ডেন আর নামচি 4 ধাম। এগুলো আজকে আমাদের সাইট সিনে রয়েছে। তো চলুন, আর সামনে ভিউটা দেখুন। এই হচ্ছে চোলিং মনেস্ট্রি। একদম মনেস্ট্রি উল্টো দিকে আমাদের হোটেলের উল্টো দিকেই মনেস্ট্রিটা। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লোকেশন হোটেলটার। আমাদের হোটেলের ব্যালকনি থেকে ভিউ। চারিদিকে আজকেও ফগ হয়ে রয়েছে, ওয়েদারটা ভালো নয় একদমই। আর এই হচ্ছে আমাদের হোটেলের লবি। চারিদিকে রুম রয়েছে। এখানে আমাদের 2টো রুম রয়েছে, নিচের ফ্লোরে আরও 4টে রুম রয়েছে, টোটাল 7টা রুম রয়েছে। রুম খুবই ভালো। এই ফ্লোরে অনেকগুলো রুম রয়েছে আমাদের। চলুন নিচেটা একটু দেখিয়ে আনবো। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই দিকে হচ্ছে এই মনেস্ট্রি। চারপাশটা খুব সুন্দর জায়গাটা। এই হচ্ছে মনেস্ট্রি গেট, রিনচেন চোলিং মনেস্ট্রি। আর ওই দিকে এই 4তলা বিল্ডিংটা আমাদের হোটেল। মনেস্ট্রি। আমরা আজকে ফার্স্ট সাইট সিনে চলে এসেছি রাবাংলা বুদ্ধ পার্ক। এর আগে অনেকবারই আসা, আবারও একবার গেস্টদের নিয়ে ভ্রমণ দেখবো এবার জগৎটাকের সাথে। আমরা 13 জন মিলে আমরা ঘুরছি। আমরা রিনচেনপং থেকে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে আজকে ফার্স্ট সাইট সিন করছি এখানে। এই হচ্ছে বুদ্ধ দেবের মূর্তি, রাবাংলা বুদ্ধ পার্ক। এইখানটা যতবারই আসি ততবারই বেশ ভালো লাগে জায়গাটা। ওম মানি পদ্মে হাম গান বাজছে রাবাংলা বুদ্ধ পার্কের ভেতরে। দারুণ জায়গা, যতবার আসি জায়গাটাকে সত্যি ভালো লাগে। আগেরবারে ফোয়ারাটা
ফাউন্টেনটা বন্ধ ছিল, এবারে ফাউন্টেনটা চলছে। अरे वो 20,000 रोना लिएगा 94373 আস্তে আস্তে মেঘ ঢেকে যাচ্ছে পার্কের ভেতরে। এইখানে সব ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থাও রয়েছে। এবারে এসে অনেক কিছু নতুনত্ব দেখছি। এইখানে ছাতাগুলো এগুলো সব নতুন হয়েছে, বসার জায়গা করেছে। রাবাংলা বুদ্ধ পার্কে এলে এই কোটগুলো অবশ্যই খেয়াল করবেন। নেভার গিভ আপ, গ্রেট থিংস টেক টাইম। এত অসাধারণ সব কোটস লেখা রয়েছে বুদ্ধের কোটসগুলো, খুব সুন্দর লাগে এগুলো পড়তে। এই দেখুন পরপর জায়গাতে রয়েছে এই গোটা রাস্তাটাতে। নেভার অ্যানাউন্স ইউর মুভস বিফোর ইউ মেক দেম, মুভ ইন সাইলেন্স অ্যান্ড শক দেম উইথ ইউর সাকসেস। গৌতম বুদ্ধ, খুব সুন্দর। এখানে দেখুন, when it hurts observe, life is trying to teach you something. Yes, এত পজিটিভ একটা ভাইব রয়েছে সত্যি এর ভেতরে, খুব সুন্দর। এই দেখুন এখানে ফাউন্টেন। সেকেন্ড স্পটে এসেছি রাবাংলা বুদ্ধ পার্ক থেকে টেমি টি গার্ডেন। এখানে 40 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এই হচ্ছে টেমি টি গার্ডেন। আমরা মাঝখানে লাঞ্চও করে নিয়েছি, এরপর যাবো হচ্ছে নামছি চারধাম। এই পুরো চা বাগানের ভিউ। আমরা চারধামে এসেছি টেমি টি গার্ডেনের পর। এই দূরে ভোলে বাবার মন্দির দেখা যাচ্ছে। ভেতরে সব গেস্টরা গেছে, আমরা ভেতরে ঢুকলাম না, অনেকবারই এখানে আসা হয়েছে বলে আর যাচ্ছি না। এইখানে পার্কিং, গাড়ি রেখে এই চারধাম মন্দিরের ভেতরে ঢোকা, সমস্তটা ঘুরে তারপর আমরা আবার এবার হোটেলের দিকে ব্যাক করব। এখান থেকে 1.5 ঘন্টা মতো সময় লাগবে হোটেলে ব্যাক করে, তারপর আপনাদের আবার আপডেট দিচ্ছি। আমাদের ডিনার শুরু হয়েছে আজকে। রাইস, ডাল, এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আর হচ্ছে চিকেন স্যালাড। সবাই ডিনারে চলে এসছে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মোটামুটি। গুড মর্নিং সবাইকে। আজকে 4th এপ্রিল, আজকে আমাদের রিনচেনপংয়ের লাস্ট ডে। এরপর আমরা আজকে চলে যাব এখান থেকে ছায়াতাল, স্থানীয় ভাষায় যেটাকে বলে হি পাতাল। যাওয়ার সময় কিছু সাইট সিন রয়েছে, ছায়াতাল লেক, ছায়াতাল মনেস্ট্রি, আর এছাড়াও রয়েছে আমরা সিংসর ব্রিজ যাব। তো কয়েকটা সাইট সিন আছে, সেগুলো দেখে তারপর যাবো। যদিও সিংসর ব্রিজ এখন বন্ধ রয়েছে, দূর থেকেই আমাদের দেখতে হবে, ওটা গ্লাস ব্রিজ হচ্ছে, ডিসেম্বরে ওপেন হবে। তো আজকে বেশিক্ষণ টাইম লাগবে না হোমস্টেতে পৌঁছোতে। আমরা এখন ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে আমরা ওই 9:30 10টা নাগাদ বেরোবো। বেরিয়ে গিয়ে ওখানে লাঞ্চ করব। আজকে আমাদের বলতে গেলে লাস্ট নাইট, লাস্ট ডে। কালকে আমরা এনজেপির উদ্দেশ্যে রওনা দেবো সকালবেলা। আজকে আমরা সন্ধ্যেবেলা সবাই মিলে খুব মজা করব, এনজয় করব আজকের দিনটা, যেহেতু শেষ দিন। গ্র্যান্ড পার্টি হবে বলতে গেলে। তো আপনারা সঙ্গে অবশ্যই থাকবেন। সাইট সিনে তো কী কী হচ্ছে আপনাদের দেখাবো অবশ্যই।
আর সকালবেলা মর্নিং ভিউটা একবার দেখে নিন। এই যে আমরা এখন ডাইনিংয়ে রয়েছি, আর উল্টো দিকে এই যে চোলিং মনেস্ট্রি। আর দেখে নেবো আজকে ব্রেকফাস্টে কী কী রয়েছে। দিদি ব্রেকফাস্টে কী কী রয়েছে? যে পরোটা আর ঘুগনি। পরোটা ঘুগনি ভালো করেছে পরোটা, ভালো লাগে। এখনো ঘুগনি খেয়ে যাচ্ছে খালি একদম ঘুগনি। ঘুগনির সময় মুড়ি হলে ভালো হতো বোধহয়, মুড়ি ঘুগনি খাবারটা ভালো। এই যে এখানে ব্রেকফাস্ট চলছে। পরোটা শেষ হয়ে গেছে, পরোটা আবার দেবে, ঘুগনি তার সাথে চা। দেখুন পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল সেকেন্ডের মধ্যে। চারিদিকে মেঘ চলে এসছে, আমরা এখন মেঘের রাজ্যে ব্রেকফাস্ট করছি। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, বেরিয়ে ছায়াতলের দিকে যাচ্ছি। এখন মাঝ রাস্তায় আটকে রয়েছি মিনিট 15-20 মতো, আর একটু টাইম লাগবে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, তারপর ওখান থেকে রাস্তা ক্লিয়ার হচ্ছে, একটু দাঁড়াতে হবে। তাই এখানে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের। দেনতাম ভ্যালিতে রয়েছি আমরা, দেনতাম ভ্যালি ভিউ পয়েন্টে রয়েছি। নিচে ওই দূরে একটা হ্যাঁ ছোড়া রয়েছে, সুন্দর একটা ভ্যালি। আমাদের সমস্ত ভ্রমণরা মিলে আমরা নেমেছি, নেমে একটু ছবি টবি তুলে আবার আমরা উঠে পড়বো গাড়িতে। সিংশর ব্রিজ এসছি, দুঃখের বিষয় এখন কাজ চলছে, অনেকেই হয়তো জানেন। এটা মার্চে ওপেন হওয়ার কথা ছিল, কিন্তু ডিসেম্বরে ওপেন হবে। পুরোটাই গ্লাস ব্রিজ হচ্ছে। এই হচ্ছে সিংশর ব্রিজ, এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট। গাড়ি এপার ওপর ধরতো, এখন এটা বন্ধ করে এখানে তোমার গ্লাস ফিটিং করবে। আমরা চলে এসেছি ছায়াতলের সেই স্ট্যাচুর কাছে। 50 টাকা করে টিকিট কেটে এই গার্ডেনে এন্ট্রি নিতে হবে। এখানেও কাজ চলছে, সিংশর ব্রিজে যেমন গ্লাস ব্রিজ হচ্ছে, এখানেও গ্লাস ব্রিজের কাজ চলছে। এখানে কমপ্লিট হতে অনেক দেরি আছে। এই হচ্ছে সেই মূর্তি দেখা যাচ্ছে। আমার খুব ভয় হচ্ছে বাড়ি যাওয়ার। সবাই এসছে। এই গ্লাস ব্রিজ রেডি হচ্ছে, এখানে কোনো সময় লাগবে বেশ কিছুটা। আর এইখানে স্ট্যাচু। এই যে গ্লাস ব্রিজের যে ব্রিজটা, এইতে হ্যাঁ
এই যে মূর্তি, এনারই মূর্তি উপরে রয়েছে, তেয়ং শ্রী শ্রীজুঙ্গা। মনেস্ট্রির পরে ওখানে জুতো রেখে পায়ে হেঁটে আপনাকে এখানটা উঠে বা ভিউটা দেখুন। পরিষ্কার থাকলে অসাধারণ ভিউ এখান থেকে, একদম হিল টপ। কি দারুণ জায়গা। গ্লাস ব্রিজটা হয়ে গেলে এটা পপুলার হবে আরও, তখন দারুণ লাগবে এখানটা। তার আগেই ভ্রমণের সাথে আপনারা ঘুরে নিন। আবার তো আমরা নেক্সট ইয়ার আসছি, দেখা যাক তখন কতটা রেডি হয়। এই 3টে রাউন্ড লাগালে অনেক পুণ্য হয়। না, টেম্পারেচার কমবে তোমাদেরও ওখানে যে আছে না, টেম্পারেচার কমবে। দেখে নাও চারিদিক জঙ্গল, পাহাড়, দেখে নাও। নিচে নেমে ফুল দেখাবো, অনেক আমরা ওপর দিয়ে উঠলাম, ওইখানে ঘুরে যেতে পারবে। নামুন নামুন, যাওয়া যাবে। ঠিক আছে, আমরা চলে এসেছি ছায়াতাল। এই হচ্ছে আমাদের হোমস্টে, এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে। এইটা ডাইনিং। আমরা চলে এসেছি, এখন 2:30 মতো বাজে। এবার আমরা এখন লাঞ্চ করছি, লাঞ্চ করে যে যার রুমে গিয়ে একটু ফ্রেশ হব। এখানে সমস্ত লাগেজ দিয়ে দিয়েছে। সুন্দর একটা জায়গা, সুন্দর গার্ডেন, তার সাথে সুন্দর কটেজ, পুরোটাই কাঠের। আপনাদের ডাইনিংটাও দেখাচ্ছি, সুন্দর ফুল দিয়ে সাজানো। এই হচ্ছে ডাইনিং। জল চামচে জল পড়বে, জলই ভালো। না, ভেতরে খুব বাঙালি কি জানি না। আজকে শোনো, যে মিলিদি আজকে কালকে রয়েছে তোমাকে ভাত, ডাল বেশি দিয়ে দিয়েছিল কারণ রাখতে পারিনি থালায়। পাপড় ভাজা। আচ্ছা, আজকে লাঞ্চে রয়েছে ভাত, ডাল, বেগুনি, আর কি চাই বলুন? বাঁধাকপির তরকারি, ডিমের কারি আর পাঁপড় ভাজা আসছে। খাওয়া দাওয়া কেমন? অফবিটে যে ওরা এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে, ডাইনিংটা একটু ঘুরিয়ে দেখাও। যেমন জায়গাটা সুন্দর তেমনি খাওয়া দাওয়া সুন্দর। খুব ভালো, ভালো খাওয়ার টেস্ট ভালো। হ্যাঁ, সত্যি খুব ভালো, খুবই টেস্টি, খুব মানে আমাদের বাঙালি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। খুব ভালো, সত্যি কথা। অফবিটে খুব বাঙালি, অফবিটে এইরকম ভাবো জায়গাটা কতটা। একদম একদম। ওই ওর ডালটা দিয়ে দাও আমার না। এই আমাদের রিসর্টের এন্ট্রান্স, কিছুটা উপরে উঠতে হবে এখান দিয়ে। ওইদিকে সব কটেজগুলো। এইখানে কটেজ রয়েছে কিছু, আর ওদিকটাও রয়েছে।
हो जाए इस तरफ भी करम आके जरा पास मेरे আর এই হচ্ছে আমাদের কটেজগুলো, আলো দিয়ে সেজে উঠেছে সুন্দর। চাবিটা আপনার কাছে তো? জামাল 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 এবার একটা সংকটা করবে হ্যাঁ আমাদের গানের লড়াই চলছে এখন, সান্ধ্যকালীন আড্ডা। একটু আগে বারবিকিউ কমপ্লিট হলো। আমাদের ডিনার শুরু হয়ে গেছে, আজকে লাস্ট ডিনার। ফ্রাইড রাইস, চিলি চিকেন, হ্যাঁ ওটা ঘরটা বলছি না দুদিন আগে বৃষ্টি হয়েছে ও বাবা এদের কাছে কোনো অ্যারেঞ্জমেন্ট থাকবে আমাদের রডোডেন্ড্রন ট্রিপের আজকে শেষ দিন। আমরা চলে এসেছি এনজেপিতে। সকাল থেকে সেরকমভাবে ভিডিও করার সময় পাইনি। সকালবেলা ব্রেকফাস্ট করে 8টা নাগাদ, 8:30 নাগাদ বেরিয়েছিলাম। সারাতাল থেকে বেরিয়ে মাঝখানে লাঞ্চ করেছি, আর এনজেপি ঢুকেছি ওই 4:30 নাগাদ। আর এখন বাজে 6টা। 7:30 আমাদের দার্জিলিং মেল রয়েছে। দার্জিলিং মেল ধরে কালকে সকাল ভোরবেলার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব, মানে শিয়ালদা পৌঁছে যাব। রডোডেন্ড্রন ট্রিপের শেষ হয়ে গেল 3 রাত 4 দিনের, 4 রাত 5 দিনের। প্রথম দিন ছিল ওখরে, 2 দিন রিনচেনপং আর 1 দিন ছায়াতাল। তো আবার পরের বছর নেক্সট ইয়ার আমরা এরকম ট্রিপ করব। এই বার্ষিক রডোডেন্ড্রন ট্রেক নিশ্চয়ই হবে। যারা যেতে চান তারা অবশ্যই ভ্রমণের সাথে যোগাযোগ করবেন। 8775877993 সকলেই নাম্বারটা জানেন। আমরা চেষ্টা করব যেমনটা ভালো সার্ভিস দেওয়ার, যেমনটা দেখলেন। এবারে আমরা 13 জন মিলে ট্রিপটা কমপ্লিট করলাম।
তো আপনারা সকলে পাশে থাকবেন। আরও অনেক অন্যান্য ট্রিপ রয়েছে, সেগুলো গ্রুপে জয়েন করলে আপনারা জানতে পারবেন। আর অবশ্যই আমাদের কল করবেন। চলুন এই ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে আমাদের পরের ট্রিপে। ভালো থাকবেন সকলে।